একদিন এক ভণ্ড ফিরে আমারে ইয়ার কি নাম মাজার পূজারি ভণ্ড আমার জিজ্ঞাসা আমাকে বলে, কয় হুজুর আপনারা মানুষকে কোরআন শিখাইয়া মানুষের মনটা নরম করে দেন, ভালো কথা। আমরাও গান বাজনা শুনাইয়া মানুষের মন নরম করে দিই, আমাদেরটাও খারাপ না। আমারে সাপোর্ট দিয়া আমার সাপোর্ট নিতে চায়। আমি বললাম ঠিক বলেছ, আমরাও মানুষের মন নরম করে দিই, কোরআন হাদিসের কথা বলে, তোমরাও গান বাজনা শুনাইয়া মানুষের মন নরম করে দাও। নরম নরম হওয়াটাই আসল কাজ। কয় হুজুর আপনি বুঝছেন, সব হুজুর এত কথাটা বুঝে না। আমি বললাম হ্যাঁ আমি কতটুকু বুঝছি আমি কইয়া শেষ করি। টিউবওয়েলের পানি দিয়া শিরা ভিজাইলেও নরম হয়, মুত্তে ভিজাইলেও নরম হয়। কোনটা খাইবে? কোনটা খাইবে? বলেন শিরা নরম করাই আসল কাজ না হালাল উপায়ে নরম করাই বড় কথা? মানুষের মন নরম করাই আসল কাজ না কোরআন হাদিসের কথার দ্বারা নরম করাই আসল উদ্দেশ্য? আসল উদ্দেশ্য। আর এক মাজার পূজারি বন্ডয় কয়, হুজুর আপনারা শরীয়তপন্থী, শরীয়তে তো গান বাজনা হারাম হয়, আমরাও জানি, আপনারা তো হারাম বলবেন। আমরা তো শরীয়তপন্থী না, আমরা মারিফতপন্থী। মারিফত হাসিল হইলে হারাম হারাম, শরীয়তের হারাম হারাম থাকে না। মারিফত হাসিল হয়ে গেলে শরীয়তের হারাম হারাম থাকে না। আমি কই ঠিক কথা কইছ, কইলে যদি কই হইছে না তো বানতো না, তো ঠিক কথা কইছ। হুজুর আপনি তো কইছেন ঠিক কথা কইছ। বেশিরভাগ আলেমরা এই সত্যটা স্বীকার করে না। আমি কই বেটা আমার কথাটা শেষ করতে দেয়। তুই যে কইছ মারিফত হাসিল হইলে শরীয়তের হারাম হারাম থাকে না, শরীয়তে গোবর খাওয়া হারাম। মৌলবীরা কইব এরা শরীয়তপন্থী, তোরা তো মারিফতপন্থী, তোরার লাগি তো গোবর খাওয়া হারাম না। ভাত না খাইয়া গোবর খা। শরীয়তে বলদের পেশাব পান করা হারাম, মৌলবীরা কইবে এরা শরীয়তপন্থী। তোমরা তো মারিফতপন্থী, তোমাদের জন্য তো বলদের পেশাব পান করা হারাম নয়। টিউবওয়েলের পানি পান না করিয়া বলদের পেশাব পান কর। এই সমস্ত বন্ডাবিদের ভ্রান্ত মতবাদের জবাব দিয়া আল্লাহর কোন ওলি বলেন, ইলমে বাতিন হামচু মিসকা ইলমে জাহির হামচু শির। ইলমে বাতিন হামচু মিসকা ইলমে জাহির হামচু শির। বেশিরে কাই মিসকা সওয়াদ কাই সওয়াদ বেশরএ পীর। এর অর্থ হইল শরীয়ত দুধের মতো, মারিফত ঘিয়ের মতো। দুধের মধ্যে মেহনত করলেই ঘি বের হয়ে আসে, পরিশ্রম করে শরীয়ত পালন করলেই মারিফত হাসিল হয়। এবার বলুন, মারিফত শরীয়তের বহির্ভূত জিনিস না ভিতরে? ভিতরে। যে দুধ মানে না তার কপালে যেমন ঘি নাই, যে শরীয়ত মানে না তার কপালে কোনোদিন মারিফত নাই। এটা হইল ইসলামের বিশুদ্ধ মতবাদ। একটা গল্প কই। গল্পটা হইল এক ভণ্ডপীর, শোনেন, এক ভণ্ডপীর তার মুরিদের বাড়ি বেড়াইতে গেছে। তো ভণ্ডপীরদের পরিচয় হইল মুরিদে খালি দিত আর হে খালি খাইতো। এটার নাম ওই ভণ্ডপীর। মুরিদে যদি দেওয়া বন্ধ করে দেয় তে পীরেও মুরিদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। আর কামিল পীরের পরিচয় হইল কামিল ফিরে মুরিদরে আল্লাহ চিনাইয়া দিত। কামিল ফিরে মুরিদরে কি করত? আল্লাহ চিনাই। কোন মুরিদি যদি আল্লাহ চিনতে চায় না, এই মুরিদরে কামিল ফিরে সম্পর্ক ছিন্ন করে দেয়। আর বন্ড পীরের পরিচয় হইল মুরিদে খালি দিত আর হে খালি খাইতো। কোন মুরিদ যদি দেওয়া বন্ধ করে দেয়, এই ফিরে মুরিদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। এক বন্ড ফির গেল তার মুরিদের বাড়ি। মুরিদে ইচ্ছা মতো মজার মজার খানা পাকায় আর ফিরে খাওয়ায়। একদিন, 2 দিন, 3 দিন পরে মুরিদ খাওয়াইতে খাওয়াইতে ফিরকে গেছে অতিষ্ঠ হইয়া। বলতেও পারে না, চক্ষু লজ্জায় যে আপনি চলে যান আর একবার আসবেন। এটা তো একটা মেহমানকে বাবা এবার তো বলা যায় না। হ্যাঁ, কৌশল করে পীরকে জিজ্ঞাসা করলো,
ফিরসা বুজুর আপনি কি আমার বাড়িতে আর কোনোদিন আসবেন না? ফিরে কয় আরে বেটা তুই যে মজার খানি খাওয়াস তোর বাড়িত না ইয়া আইমু আর কই? কয় আপনি তো জানই না আসবেন কিভাবে, থাকলে আসা যায় না না থাকলে আসা যায়, আপনি তো যাইনি না আসুনই চাইবেন কেমনে, যাইন কে যদি এমন লাগে আবার বুঝে থাকলে মানে আসা যাওয়া কার হয়? যিনি আসেন, আসেনই তো আসা যাবো কি করে?